হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া থুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক এই আয়াতও বলে, দুনিয়ায় আসো, থাকতে পারবা না, থুম্মা ইলাইয়া মারজি'ুকুম, তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে হতে হবে, আমার কাছে আসতে হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলাম গ্রহণ করেছেন রসূলের কোরআন, আল্লাহ পাকের কোরআন, রসূলের সুন্নত দিয়ে জীবন গড়ার জন্য ইসলামে প্রবেশ করেছেন। কিন্তু তারপরে বহুত বাধা, পৃথিবীর মধ্যে কাছের মানুষ মা, সেই মা বড় বাধা হয়ে দাঁড়িয়ে এলো। সন্তানকে বলে, বাবা তোমার ওই নতুন ধর্ম ছাড়ো, আমার ধর্ম গ্রহণ করো। সন্তান বলে, কোনোদিন সম্ভব নয়, আমি কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়তে চাই, রসূলের আদর্শ দিয়ে জীবন গড়তে চাই, তোমার আদর্শ দিয়ে গড়তে চাই না, তোমার ধর্ম দিয়ে আর জীবন গড়তে চাই না, সঠিক পথ তো আমি পেয়েছি। কত বড় মুজাহাদা! মা বলতেছে, আমি খাবো না, আমি দুনিয়া ত্যাগ করবো তোমার ধর্ম না ছাড়া পর্যন্ত। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, মা তুমি একবার কেন, তোমার আত্মা তো একটা আত্মা, রুহু তো একটা রুহু বের হতে যতটা কষ্ট হয়, তুমি খাইতে চাও না বুঝতেছি, তুমি পানাহার করবে না, তুমি কষ্ট করবে, এভাবে মরতে চাও, তুমি মরতে পারো, তোমার একটা জীবন কেন, শত জীবনও যদি আসে, প্রত্যেকটা জীবন বের হতে আমি কষ্ট যদি অনুভব করি, দেখবো, তারপরেও কিন্তু আমি রসূলের সঙ্গ ছাড়বো না, কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়বো, কেউই বাধা দিয়ে রাখতে পারবে না। তাহলে সাহাবায়ে কেরাম তো এই জন্যই সাহাবা হয়েছেন, তারা তো 10 জন আশরায়ে মুবাশশিরা একই মজলিসে রসূল যেই 10 জনের ঘোষণা দিয়েছিলেন, তার মধ্যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য একজন সাহাবী। বিভিন্ন যুদ্ধে তিনি সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করেছেন, এত জলিল কদর সাহাবী। তিনি মায়ের কথা শোনে নাই। আল্লাহ পাকও তাই বলে, বান্দা পৃথিবীতে তোমার মা যদি কোনো অন্যায় করতে বলে করা যাবে না, বাবা যদি তোমাকে গুনাহ করতে বলে গুনাহ করা যাবে না, তোমার দাদা দাদি যদি অপরাধ করতে বলে অপরাধ করা যাবে না, স্বামী যদি স্ত্রীকে অন্যায় করতে বলে অন্যায় করা যাবে না, সন্তান যদি তার বাবা মাকে দিয়ে অন্যায় কাজ করায় করা যাবে না, কোনো নেতা যদি তাদের সহযোগীদেরকে কোনো গুনাহ করতে বলে গুনাহ করা যাবে না। আল্লাহ পাক এটাই বোঝাই দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাবা মার সাথে ভালো ব্যবহার করো, তবে একটা বিষয় খেয়াল রাখো, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, তোমাকে যদি অন্যায় কাজ করতে বলে, আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমু, না জেনে হোক আর না জেনে হোক, তাহলে ফালা তুতিউহুমা, ওই বাবা মাকে মানা যাবে না, ওই দাদা দাদিকে মানা যাবে না, ওই নেতা নেত্রীকে মানা যাবে না, ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। কি করবে? ওয়াত্তাবি'স সাবিল মান আনাবা ইলাইয়া, আরে ওই পথে তুমি মানবে, ওই পথে তুমি চলবে, ওই পথকে তুমি অনুসরণ করবে, যেই পথে যারা আমার দিকে আসে, আমার দিকে মুতাওয়াজ্জিহ হয়, ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করো। ওয়াত্তাবি'স সাবিল মান আনাবা ইলাইয়া, এরপরে কি বলে? সুম্মা ইলাইয়া মারজি'ুকুম, তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে হতে হবে। অতএব ভালো হয়ে আসো, মানুষ হয়ে আসো, মানুষ হয়ে আসো, কুকুর হয়ে এসো না, তুমি শৃগাল হয়ে এসো না, তুমি শূকর হয়ে এসো না, পশু হয়ে আমি আল্লাহ আমার কাছে তুমি এসো না। এই জন্য আমরা সকলেই মানুষ হয়ে চলতে চাই, মানুষ হয়ে বাঁচতে চাই, মানুষ হয়ে আল্লাহ পাকের কাছে হাজিরা দিতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে মানুষ উত্তম কখন হবে? কোরআন সুন্নাহ দিয়ে যখন জীবন গড়বে। ঠিক আছে না ভাই? দেখেন, আসেন, পৃথিবীর মধ্যে বড় বড় আল্লাহওয়ালাদের নামের তালিকায় একজনের একটা নাম, সেটা হলো আহমদ কবির রিফাই। যেমন বড় বড় আল্লাহওয়ালাদের মধ্যে আব্দুল কাদের জিলানী, হযরত জুনায়েদ বাগদাদি, ঠিক তদরূপ ওই রকম গ্রহণযোগ্য আল্লাহওয়ালাদের মধ্যে আরও একজন হলো আহমদ কবির রিফাই।
দেখেন তিনি নিজেকে কতটা নিজেকে ছোট মনে করেছে, সমাজে নিজেকে পশুর থেকেও খারাপ মনে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠাই দিয়েছেন। এই জন্য তাকাব্বুরি অহংকার যে যতটা মাটির সাথে মিলিয়ে দেয়, আল্লাহ পাক তাকে ততটা উচ্চ আসন দান করেন। সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। দুনিয়ায় যে নিজেকে ছোট করে চলে, আল্লাহ তাকে উঠায় দেয়। আর মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, যে তাকাব্বুরির সাথে দুনিয়ায় চলে, আল্লাহ তাকে মাটির নিচে দাবিয়ে দেয়। আল্লাহ তুমি আমাদেরকে তাওয়াজুর সাথে আমাদের মর্যাদা তুমি দান করো। সুবহানাল্লাহ। তাকাব্বুরি অহংকার বাদ দিয়ে আল্লাহ তুমি আমাদের তাওয়াজু ইখতিয়ার করার তৌফিক দাও বলি আমিন। তো আহমদ কবির রিফাই, ঘটনাটা সংক্ষেপে বলতে হয়, আহমদ কবির রিফাই তার মুরিদদের নিয়ে বাহিরে বের হয়েছেন। চলতে একটা বুড়িমা কাঁচামালের ব্যবসা করে, বাকলার দোকানদার, বুড়িমার সামনে দিয়ে এক ইহুদি পাশ দিয়ে যাইতেছেন আহমদ কবির রিফাই। ইহুদি তার চেলাপেলাদের বলতেছে, ও যে মুসলমানের একজন গুরু আসতেছে, একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি না আমার পরিবার সহ ধর্ম তার ইসলাম গ্রহণ আমি করব। সুবহানাল্লাহ। আহমদ কবির রিফাই চলতেছে, ওই ইহুদির পাশ দিয়ে যাইতেছে। ইহুদি বলে, ও আহমদ কবির রিফাই, আমার একটা প্রশ্ন উত্তর দিতে পারবে? বলেন। আহমদ কবির রিফাই বলে, ও আহমদ কবির রিফাই, তোমার মুখে যেই দাড়িটা দেখা যায়, ওই দাড়িটা ভালো না আমার ঘরে যেই ছাগলটা তুমি দেখতে পাও, আমার ছাগলের দাড়িটা ভালো? প্রশ্নটা কেমন? শরীর জ্বলা প্রশ্ন না? যে আমরা নেতা হইলে পাশে যদি আমার পাতি নেতারা থাকে, তাহলে জুতা পিটন দিত কিনা? কথা বলেন। আহমদ কবির রিফাই বললেন যে, ভাই তুমি যে প্রশ্নটা করেছো যে আমার দাড়ি ভালো না তোমার ছাগলের দাড়ি ভালো, আমি কথাটা বলার দ্বারা এটাই বুঝতে চাইতেছি, আমরা মানুষ এই চেহারা নিয়ে উঠলেই পরকালে নাজাত হবে না, এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গেলেই নাজাত হবে না। আবু জাহেলেরও তো এইরকম অঙ্গ প্রত্যঙ্গ ছিল, উতবা সাইবারও তো এইরকম অঙ্গ প্রত্যঙ্গ ছিল, নমরুদের তো এইরকম অঙ্গ প্রত্যঙ্গ ছিল, হামানের তো এইরকম অঙ্গ প্রত্যঙ্গ ছিল না? ছিল। কিন্তু আল্লাহ এই জন্য শুরুতে বলেছিলাম, প্রত্যেকটা অঙ্গে যদি ইবাদতের ছাপ থাকে, সিজদার ছাপ থাকে, সিজদার টাচ থাকে কপালে, নাকে হাতে, অঙ্গ প্রত্যঙ্গে, তাহলে আপনি আল্লাহ পাকের কাছে কিভাবে উঠতে হবে? মানুষের মতো মানুষ হয়ে উঠলে ওই মানুষটার দাম আল্লাহ পাকের কাছে, পৃথিবীর মানুষের কাছেও। অতএব আহমদ কবির রিফাই বললেন যে, ভাই ইহুদি ভাই, তুমি শুনে নাও, পৃথিবীতে যদি আমি কোরআন এবং হাদিস দিয়ে জীবন গড়ে ঈমান আমল নিয়ে আল্লাহ পাকের কাছে হাজিরা দিতে পারি, তোমার ছাগলের দাড়ির চেয়েও আমি আহমদ কবির রিফাইয়ের দাড়ি উত্তম। আর যদি দুনিয়ায় জীবন কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়তে না পারি, ঈমান আমল নিয়ে আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করতে না পারি, তাহলে আমি আহমদ কবির রিফাই, আমার দাড়ি থেকে, আমার থেকে আহমদ কবির রিফাই, আমার থেকে তোমার ছাগলটা ভালো, তোমার ছাগলের দাড়িটা আরও উত্তম। তাহলে কেমন হলো কথাটা? এই জন্য বলি, দুনিয়ায় আমি মুসলমানিত্ব দাবি করি, কিন্তু আমার ইমানের হালাতটা কি, আমলের হালাতটা কি একটু যাচাই করে নিই। সাদ ইবনে আবি ওয়াক্কাস কত বাধা, ইমান আমল ছাড়ে নাই, কোরআন সুন্নাহ ছাড়ে নাই, জীবন গড়েছেন কোরআন সুন্নাহ দিয়ে। আহমদ কবির রিফাই কোরআন হাদিস ছাড়ে নাই, কোরআন হাদিস ধরে জীবন গড়েছেন, রব্বে কারিমের কাছে দামি হয়েছেন। এই জন্য দামি হতে হলে, দুনিয়ায় তো দামি হই, টাকা পয়সার কারণে দামি হই, দুনিয়ায় ক্ষমতা আছে মানুষের কাছে দামি হয়, দুনিয়ায় লেখাপড়া আছে, বড় সার্টিফিকেট আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা হয়েছি, আলেম মুফতি হয়েছি, দামি হই। কিন্তু আলেম মুফতির মধ্যে দামি আল্লাহ পাকের কাছে না, বড় বড় ডিগ্রির মধ্যে আল্লাহ পাকের কাছে দামি না, বিল্ডিং বাড়ি গাড়ির মধ্যে আল্লাহ পাকের কাছে দামি না। দামি কখন? কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়বে যখন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়ার তৌফিক দান করুক বলি আমিন।